আমি অভিষেক গুরু আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল আওরাব অ্যাসোসিয়েটসে। আজকের এই পর্বটি অটোক্যাড সিরিজ টিউটোরিয়ালের চতুর্থ পর্ব। আজকের এই পর্বে আমরা অটোক্যাডে সার্কেল কমান্ড আলোচনা করব। অটোক্যাডে সার্কেল কমান্ড অ্যাক্টিভেট করার জন্য ড্র টুলবারের আন্ডারে যে রিবনটা আছে তাতে আপনি সার্কেলের একটি আইকন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে আপনি আপনার ড্রয়িং স্টার্ট করতে পারেন। তো এখানে যদি আপনি ড্রপ ডাউন মেনুতে যান, আপনি আরও কিছু কমান্ড পাবেন। প্রথম যে কমান্ড সেখানে বলা হচ্ছে সেন্টার কমা রেডিয়াস, অর্থাৎ সার্কেলের সেন্টার এবং রেডিয়াস স্পেসিফাই করার মাধ্যমে আপনি আপনার সার্কেলটি ড্র করতে পারেন, অথবা সেন্টার এবং ডায়ামিটার স্পেসিফাই করার মাধ্যমে আপনি সার্কেল ড্র করতে পারেন। 2 পয়েন্ট অর্থাৎ দুইটা পয়েন্ট স্পেসিফাই করার মাধ্যমে আপনি সার্কেল ড্র করতে পারেন। সিমিলারলি 3 পয়েন্ট। দেন পরের কমান্ডটি দেখা যাচ্ছে 10 রেডিয়াস। এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে শর্ট ফর্ম, এটা হচ্ছে ট্যানজেন্ট রেডিয়াস। অর্থাৎ এই কমান্ড ব্যবহার করার মাধ্যমে আপনি যে সার্কেলটি ড্র করবেন তা দুইটা সার্কেল বা দুইটা রেক্টেঙ্গেল বা যে কোনো শেপ হতে পারে, সেই দুইটা শেপের ট্যানজেন্ট হিসেবে থাকবে। আর যদি এর পরের কমান্ডটা ব্যবহার করেন তা তিনটা অবজেক্টের বা তিনটা শেপের ট্যানজেন্ট হিসেবে ড্র হবে। আচ্ছা, তো আমরা প্রথমে এখান থেকে সেন্টার রেডিয়াস এই কমান্ডটা নিয়ে নিয়েছি, অথবা আপনি চাইলে কিবোর্ডে সি এন্টার লিখে সার্কেল কমান্ডটি অ্যাক্টিভেট করতে পারেন। এখানে বলা হচ্ছে প্রথমে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ সার্কেল, অর্থাৎ আমরা যে সার্কেলটা ড্র করতে যাচ্ছি তার সেন্টার পয়েন্ট আমাদেরকে স্পেসিফাই করতে বলা হচ্ছে। আচ্ছা, এছাড়া এখানে আপনি কমান্ড বারে যদি আসেন সিমিলার গাইডলাইনটা পাবেন, অর্থাৎ স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ সার্কেল অর্থাৎ বলা হচ্ছে আপনি যদি সেন্টার পয়েন্ট স্পেসিফাই করতে না চান সেক্ষেত্রে আরও আপনাকে কিছু সাব অপশন দিয়ে দিচ্ছে, যেমন 3 পয়েন্ট, একটু আগে যেমনটা আমরা দেখলাম 2 পয়েন্ট, 10 রেডিয়াস। ওকে, তো আমরা প্রথমে সেন্টার এবং রেডিয়াস স্পেসিফাই করব। আমরা প্রথম পয়েন্ট স্পেসিফাই করলাম, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে আমাদের সার্কেলের সেন্টার। ওকে, এখন আমরা রেডিয়াস স্পেসিফাই করব। ফর এক্সাম্পল আমি এখানে দিয়ে দিলাম 10 ফিট, লিখে এন্টার করলাম। অ্যাজ এ রেজাল্ট যে সার্কেলটা ড্র হলো তার রেডিয়াস 10 ফিট, দ্যাট মিন্স ডায়া হবে কত 20 ফিট। সো আমরা যদি এটার রেডিয়াসটা চেক করি, এখানে ড্রপ ডাউন মেনু থেকে আমরা রেডিয়াস অপশনটা পেয়ে যাচ্ছি বা কমান্ডটা পেয়ে যাচ্ছি। আপনি এখান থেকে DIM রেডিয়াস লিখেও সার্চ দিতে পারেন। আমি দেখাচ্ছি DIM আর এই যে ডিম রেডিয়াস, এখান থেকে আপনি এখন চেক করতে পারেন এই যে সার্কেলটি তার রেডিয়াস 10 ফিট। আপনি যদি একটু ম্যানুয়ালি চেক করেন এটার ডায়ামিটার কত, ডায়ামিটার দেখবেন আপনি কত 20 ফিট। ওকে, তো আমরা দ্বিতীয় যে অপশনটা সেটার দিকে চলে যাচ্ছি, অর্থাৎ সেন্টার এবং ডায়ামিটার স্পেসিফাই করার মাধ্যমে আমরা সার্কেল ড্র করব। তো আপনি এটা এখানে ড্রপ ডাউন মেনু থেকে সেন্টার কমা ডায়ামিটার এই যে কমান্ডটা এটা নিয়ে কাজ করলেই আপনি খুব সহজে কি সেন্টার এবং ডায়ামিটার স্পেসিফাই করার মাধ্যমে সার্কেল ড্র করতে পারবেন। অথবা আপনি কি করতে পারেন, কিবোর্ডে লিখতে পারেন সি এন্টার, দেন এখানে আপনি ড্রপ ডাউন এই যে আমাদের কমান্ড বার সেখানে চলে আসলেন। আচ্ছা, তার আগে আমরা প্রথম পয়েন্ট স্পেসিফাই করি। প্রথম পয়েন্ট স্পেসিফাই করলাম, দেন দেখেন এখানে ডায়ামিটার, এখানে বলা হচ্ছে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল অর ডায়ামিটার। তার মানে আপনি এখানে ডায়ামিটারে ক্লিক করার মাধ্যমে কি করতে পারেন, এই যে সেন্টার কমা ডায়ামিটার কমান্ডটি চালু করতে পারেন। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 10 ফিট এন্টার। অ্যাজ এ রেজাল্ট আমরা যেই সার্কেলটা ড্র করলাম তার ডায়ামিটার হয়ে গেল কত 10 ফিট। তো আমরা এখানে এটা ড্রপ ডাউন মেনুতে যাই, আমরা এখান থেকে যে ডায়ামিটার চেক করার যে কমান্ড সেটা সিলেক্ট করার মাধ্যমে এই ডায়ামিটার চেক করতে পারি। 10 ফিট বলে দিচ্ছে। অথবা আমরা এটাকে চাইলে শর্টকাট দিয়েও করতে পারতাম, শর্টকাট ইউজ করার মাধ্যমেও আমরা ডায়ামিটারটা চেক করতে পারতাম। এটার জন্য আমরা লিখব কিবোর্ডে DIM ডাইমেনশন ডায়ামিটার, এটার মাধ্যমে আপনি কি করতে পারেন এই সেম কমান্ডটা চালু করতে পারেন। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার দেখাই, সেটা হচ্ছে আমি যদি এখানে সি এন্টার দেই, ওকে, দেন আমি যদি এখানে একটা পয়েন্ট স্পেসিফাই করি,
এখানে আমরা এই জায়গা থেকে ডায়ামিটারটা সিলেক্ট না করে এখানে জাস্ট লিখতে পারতাম ডি এন্টার। সেই ক্ষেত্রেও অটোক্যাড আমাদেরকে কি দিবে, যে অপশনটা দিবে সেটা হচ্ছে ডায়ামিটার স্পেসিফাই করার অপশনটা দিবে। তো আমরা এখানে দেখেন অলরেডি চলে আসছে স্পেসিফাই ডায়ামিটার অফ সার্কেল। তো আমরা এখানে লিখে দিলাম 10 ফিট। এইভাবে করলেও আপনি কি সিমিলার ড্রয়িংটাই করতে পারবেন। তো আমরা যদি এখানে ডায়ামিটার চেক করি, সিমিলার জিনিস অ্যাকচুয়ালি। ওকে, সো এখানে দুইটা প্রসিডিউরই দেখালাম ডায়ামিটার কমান্ডটাকে অ্যাক্টিভেট করার। আর তৃতীয় প্রসিডিউরটা ছিল এখানে এই যে সেন্টার কমান্ড ডায়ামিটার। এরপরে দেখেন 2 পয়েন্ট স্পেসিফাই করার মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনার সার্কেলটাকে ড্র করতে পারেন। তো এই 2 পয়েন্টটা দেখানোর জন্য প্রথমে আমি এখানে একটা লাইন ড্র করে নিচ্ছি। ধরেন আমাদের এখানে একটা লাইন আছে। ওকে, তো এখানে স্টার্টিং একটা পয়েন্ট আছে, এন্ডে একটা পয়েন্ট আছে। আমরা এখানে ড্রপ ডাউন মেনু থেকে নিয়ে নিচ্ছি 2 পয়েন্ট। তাহলে আমরা এখানে প্রথম পয়েন্ট আমাদেরকে স্পেসিফাই করতে বলছে, নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। দেন আমাদেরকে বলা হচ্ছে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট। তো আমরা আমাদের এই যে লাইনটা সেটার 2টা পয়েন্ট স্পেসিফাই করলাম এবং আমাদের এই যে সার্কেলটা সেটা ড্র হয়ে গেল। আচ্ছা, তো 2 পয়েন্টটা আপনি অন্যভাবে অ্যাক্টিভেট করতে পারেন। আপনি কিবোর্ডে লিখতে পারেন সি এন্টার। দেন আপনার এখানে যে 2p এই যে কমান্ডটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু সেম কাজই করবে। সো আমরা আরেকটা লাইন ড্র করে নিই এখানে পাশে। দেন আমরা এখানে কিবোর্ডে সি এন্টার করলাম। দেন আমরা এখানে 2p তে ক্লিক করলাম। দেন আমরা প্রথম পয়েন্টটা নিলাম এই লাইনের। দেন আমি সেকেন্ড পয়েন্টটা নিলাম। ওকে, তো দুইটা মেথডেই কি সিমিলার ড্রয়িংটাই কমপ্লিট হলো। আচ্ছা, এরপর আমরা পরের যে অপশনটা সেটাতে যাই। আমরা যদি এখানে ড্রপ ডাউন মেনুতে যাই, আমরা দেখতে পাচ্ছি 3 পয়েন্ট, অর্থাৎ 3টা পয়েন্ট স্পেসিফাই করার মাধ্যমে আপনি সার্কেল ড্র করবেন। সেটার জন্য আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিই আমাদের ওয়ার্ক স্পেসে। এটা যে কোনো শেপের হতে পারে। ধরেন এই শেপের আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম। দেন আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি 3 পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। তাহলে আমরা 3টা পয়েন্ট স্পেসিফাই করা মাত্র এখানে একটা সার্কেল ড্র হয়ে গেল, যা এই 3টা পয়েন্টের মধ্য দিয়ে কি করছে, ক্রস করছে। ঠিক আছে, বা এই 3টা পয়েন্টের মধ্য দিয়ে ক্রস করছে। আচ্ছা, দেন সিমিলার জিনিসটা আমরা অন্যভাবেও করতে পারতাম। কেমনভাবে, আমরা যদি এখানে একটা ট্রায়াঙ্গেল আবার ড্র করি, সেটা যেই শেপেরই হোক না কেন। ধরেন এবার আমি এই শেপ নিয়ে নিলাম, আমরা কিবোর্ডে সি এন্টার করলাম। দেন আমরা এখান থেকে 3p, ওকে, এই 3p যেটা সেটা সিলেক্ট করলাম। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। ওকে, তার মানে আমরা যে সার্কেলটা ড্র করলাম সেটা এই ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট এবং থার্ড পয়েন্টের মধ্য দিয়ে ক্রস করলো। ওকে, নেক্সট আমরা দেখি আমাদের এখানে কি আছে। ড্রপ ডাউন মেনুতে যদি দেয়, এখানে বলছে 10 রেডিয়াস। ওকে, 10 রেডিয়াস এই কথাটা বলা হচ্ছে। তো একটু আগে বললাম এই কমান্ডটা অ্যাক্টিভেট করার মাধ্যমে বা এই কমান্ডটা ইউজ করার মাধ্যমে আপনি যেই সার্কেলটা ড্র করবেন তা যে কোনো 2টা অবজেক্টের ট্যানজেন্ট হিসেবে থাকবে। সো আমরা যদি এখানে চলে যাই, এখান থেকে আমরা যদি 10 রেডিয়াস এটা সিলেক্ট করি, আমাদেরকে বলছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট বা ফার্স্ট অবজেক্ট। তো আমরা প্রথম পয়েন্ট বা প্রথম অবজেক্টটাকে সিলেক্ট করলাম, জাস্ট একটা ক্লিক করবেন, এর পেরিফেরিতে এসে একটা ক্লিক করবেন। দেন আমরা সেকেন্ডটা কি করলাম, স্পেসিফাই করলাম। দেন রেডিয়াস স্পেসিফাই করতে বলা হচ্ছে। ফর এক্সাম্পল আমি এখানে দিলাম 20 ফিট, এন্টার। তাহলে দেখেন যে সার্কেলটা ড্র হলো, অর্থাৎ এই যে সার্কেলটা, হ্যাঁ, তা এই দুইটা, এই সার্কেল এবং এই সার্কেলটার ট্যানজেন্ট হিসেবে আছে। ওকে, অর্থাৎ সে জাস্ট একে স্পর্শ করে বেরিয়ে গেছে। আচ্ছা, সেম জিনিসটা আমি আর একটু ইজিতে বোঝাই। ধরেন আমি এখান থেকে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করলাম এই 3টাকে। দেন আমি এখান থেকে এটা ইরেজ করে দিচ্ছি। এখন ধরেন আমি এখানে একটা সার্কেল ড্র করতে যাচ্ছি এই যে 10 রেডিয়াস কমান্ডটা ব্যবহার করে। হ্যাঁ, আমরা প্রথম পয়েন্ট বা প্রথম অবজেক্টটাকে সিলেক্ট করলাম, দ্বিতীয়টাকে করলাম। ওকে, আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে, তাহলে আমার এখানে যে 25 ইঞ্চি দিয়েছে, তাহলে এখানে যে সার্কেলটা ড্র হচ্ছে দেখেন তা এই প্রথম অবজেক্ট এবং দ্বিতীয় অবজেক্টের সাথে স্পর্শক হিসেবে আছে। এখন একটা বিষয় একটু খেয়াল করতে হবে। ধরেন এটা আমি ডিলিট করে দিলাম। এখন আমি এখানে ঠিক সেম কমান্ডটা নিলাম, অর্থাৎ 10 রেডিয়াস। দেন আমি প্রথম পয়েন্ট স্পেসিফাই করলাম, দ্বিতীয় পয়েন্ট স্পেসিফাই করলাম। এখন আমাকে বলছে স্পেসিফাই রেডিয়াস।
নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অথবা এখানেও দেখতে পারেন কমান্ড বারে স্পেসিফাই রেডিয়াস। এখন আমি এখানে ভ্যালু দিয়ে দিলাম 10 ইঞ্চি। দেখেন তাহলে কিন্তু আপনি যতই জুম করেন না কেন আপনি কিন্তু এই অবজেক্টটা পাবেন না, অর্থাৎ আপনি যে সার্কেলটা ড্র করতে চাচ্ছেন এই দুইটার স্পর্শক হিসেবে সেটা কিন্তু পাবেন না। কেন পাবেন না? কারণ এই দুইটার মধ্যে যে ডিস্টেন্স তার 10 ইঞ্চির চেয়ে বেশি। হ্যাঁ, এই কারণে আপনি কি করতে পারছেন না, 10 ইঞ্চি দিয়ে আপনি নিশ্চয়ই 10 ইঞ্চি রেডিয়াসের যদি আপনি একটা সার্কেল ড্র করবেন তা এই দুইটাকে স্পর্শ করার তো কোনো সুযোগ নাই। বাট আপনি যে কোনো হায়ার ভ্যালু প্রোভাইড করতে পারেন, যেমনটা আমার এই ক্ষেত্রে একটু আগে হয়েছিল। আমি যখন এখানে হায়ার ভ্যালু প্রোভাইড করেছিলাম, এখানে যে সার্কেলটা ড্র হয়েছিল তা এই দুইটা সার্কেলকে স্পর্শক হিসেবে ড্র হয়েছিল এবং এটা এর বেশ বাইরে এসে একটা এরিয়া তৈরি করেছিল। আমি ব্যাপারটা একটু ক্লিয়ারলি বোঝাচ্ছি। ধরেন আমি এখানে এই 10 রেডিয়াস, এই যে 10 রেডিয়াস সিলেক্ট করলাম, প্রথম পয়েন্ট বা প্রথম অবজেক্ট সিলেক্ট করলাম, দ্বিতীয় অবজেক্ট সিলেক্ট করলাম। এখন আমি দিলাম এখানে 5 ফিট। হ্যাঁ, এদের মধ্যে ডিস্টেন্স কিন্তু 5 ফিটের অনেক কম, বাট এন্টার যখন দিলাম দেখেন সে বাইরে চলে গেছে। হ্যাঁ, এটা একটা। অথবা আমি যদি এখন 10 ফিট দিয়ে বোঝাই, সেম কমান্ড আমি অ্যাক্টিভেট করার জন্য কিবোর্ড স্পেস বা প্রেস করতে পারি। প্রথম অবজেক্টটাকে আমি কি করলাম, আচ্ছা আবার নিচে আমি এটা নিলাম, এই কমান্ডটা 10 রেডিয়াস, প্রথম, দ্বিতীয়, দেন আমি দিলাম এখানে 20 ফিট। দেখেন যেহেতু সে স্পর্শক হিসেবে থাকবে, ওকে, সে এমন দুইটা পয়েন্ট সিলেক্ট করে নিয়েছে, এক্ষেত্রে এটা বাইরের দিকে চলে গেছে। একটু আগে কিন্তু এটা দুইটার মাঝখানে ছিল। তো আপনি যে কোনো হায়ার ভ্যালু দিয়ে কি করতে পারবেন, সার্কেল ড্র করতে পারবেন, এখানে কোনো সমস্যা নাই। বাট যদি ভ্যালুটা এদের দুজনের স্পেসিং এর থেকে কম হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু কি হবে, সার্কেলটা আপনি ড্র করতে পারবেন না। আচ্ছা, এখন তৃতীয় যে ব্যাপারটা দেখবো সেটা হচ্ছে এখানে এই যে পাচ্ছেন 10 অর্থাৎ তিনটা ট্যানজেন্ট। হ্যাঁ, তিনটা ট্যানজেন্ট, তিনটা অবজেক্টের ট্যানজেন্ট হিসেবে ড্র হবে। এটা আপনি এখানে কিবোর্ডে সি এন্টার দিয়ে যদি লেখেন 10 রেডিয়াস পর্যন্ত এখানে সে দেখাচ্ছে, বাট 10 রেডিয়াস কিন্তু সে দেখাচ্ছে না। অর্থাৎ তিনটা অবজেক্টের ট্যানজেন্ট হিসেবে যদি আপনি কোনো সার্কেল ড্র করতে চান, সেটা আপনি এখানে কমান্ড বারে পাচ্ছেন না। যেহেতু কমান্ডটা এখানে অ্যাভেলেবেল নাই, সেজন্য আমরা এখানে ড্রপডাউন মেনুতে চলে যাব। দেন আমরা ট্যানজেন্ট রেডিয়াস, এই যে কমান্ডটা, সেটা আমরা কি করে নিব, সিলেক্ট করে নিব। দেন আমরা যে তিনটা অবজেক্টের ট্যানজেন্ট হিসেবে আমাদের সার্কেলটা ড্র করতে চাচ্ছি, সেই তিনটা অবজেক্টে তিনটা ক্লিক করব। তো আমরা প্রথম অবজেক্টে ক্লিক করলাম, দ্বিতীয় অবজেক্টে ক্লিক করলাম, দেন আমরা তৃতীয় অবজেক্টে ক্লিক করলাম। এবং এই যে সার্কেলটা ড্র হয়ে গেল, সেটা কিন্তু এই তিনটা সার্কেলের সাথে ট্যানজেন্ট হিসেবে আছে। তো সেম ব্যাপারটা এটা আমাদের এই যে সার্কেল, সরি, এটা আমরা এখন ডিলিট করে দিই। যদি এখানে আমরা এই যে ট্রায়াঙ্গেলটা, সেটার মধ্যে যদি এই কমান্ডটা অ্যাপ্লাই করি, ধরেন আমরা এখানে এটা নিলাম, অর্থাৎ ট্যানজেন্ট, দেন আমরা ফার্স্ট লাইনটা সিলেক্ট করলাম, সেকেন্ড লাইন সিলেক্ট করলাম, থার্ড লাইন সিলেক্ট করলাম। অ্যাজ এ রেজাল্ট যে সার্কেলটা ড্র হলো তা এই তিনটা লাইনের ট্যানজেন্ট হিসেবে ড্র হয়ে গেল। তো এই যে ট্যানজেন্ট রেডিয়াস, এটার একটা ইউজ আপনাদেরকে দেখায়। আপনারা নিশ্চয়ই কলামের ক্রস সেকশন ড্র করতে দেখেছেন, বা কলামের রেইনফোর্সমেন্টের যে ডিটেল বা বিমের ক্ষেত্রেও সিমিলার। তো আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, যদিও আমরা এখনও রেক্ট্যাঙ্গেল কমান্ড নিয়ে কাজ করি নাই, জাস্ট দেখানোর জন্য এটা নিলাম, একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। দেন আমরা এখানে সার্কেল কমান্ড থেকে 10 রেডিয়াস সিলেক্ট করে নিলাম। ওকে, আমরা একটু স্পেসিফিক ডাইমেনশনে ড্র করি। ধরেন আমরা এখান থেকে, এটা নিয়ে অবশ্যই আমাদের পরবর্তী ক্লাস আসবে, জাস্ট বোঝার জন্য আপনি এটা দেখে রাখেন। 12 ইঞ্চি বাই ধরেন 18 ইঞ্চি আমাদের যে একটা এটা বিমের সেকশনও হতে পারে, কলামের সেকশনও হতে পারে। এখানে আমরা রেইনফোর্সমেন্টটা দেখাতে যাচ্ছি। আমরা ও এন্টার দিয়ে 1.5, আমরা অফসেট কমান্ড ডেফিনেটলি পরে আলোচনা করব। তার মানে আমরা বোঝাতে চাচ্ছি এখানে এটা হচ্ছে আমাদের রিং, সেটা 10 মিলি হতে পারে, 12 মিলি হতে পারে। এখন জাস্ট আমরা এর মধ্যে যে আমাদের যে লংগিটিউডিনাল রেইনফোর্সমেন্টটা, সেটা যদি ড্র করতে চাই, আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি 10 রেডিয়াস। ওকে, দেন আমরা এখানে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ প্রথম যে লাইন এটা স্পেসিফাই করলাম, দেন আমরা দ্বিতীয় যে লাইন সেটা স্পেসিফাই করলাম। দেন আমরা আমাদের যে সার্কেলটা ড্র করতে যাচ্ছি বা যে লংগিটিউডিনাল রেইনফোর্সমেন্টের ডায়াটা ড্র করতে যাচ্ছি সেটা দিব। অর্থাৎ আমি দিচ্ছি এখানে মনে করেন 0.5, অর্থাৎ 1 ইঞ্চি ডায়ার, 1 ইঞ্চি ডায়া, আমি আবার বলছি রেডিয়াস 0.5, বাট ডায়া 1 ইঞ্চি। সো আমরা এখানে 0.5 লিখে এন্টার দিলাম। অ্যাজ এ রেজাল্ট দেখেন এখানে একটা সার্কেল ড্র হয়ে গেল। দেন আপনি এটাকে হ্যাচ করে দিয়ে আপনি আপনার যে কলাম বা বিমের ক্রস সেকশন, সেটা আপনি কি করতে পারেন, ড্র
করতে পারেন। এমনটা নিশ্চয়ই আপনি দেখেছেন। সাপোজ আমি এখানে জাস্ট আজকে টিউটোরিয়ালে জাস্ট এটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা আপনার প্র্যাকটিস করার দরকার নেই, জাস্ট বুঝে রাখলেই হলো। ধরেন এটা একটা বিমের সেকশন, এভাবে 10 রেডিয়াসের মাধ্যমে আপনি একদম পারফেক্টলি কি করতে পারবেন, ট্যানজেন্ট হিসেবে এই দুইটা লাইনের ট্যানজেন্ট হিসেবে আপনি আপনার রিইনফোর্সমেন্টের যে সেকশন সেটাকে ড্র করতে পারবেন। তো যাই হোক, এই ছিল আজকে টিউটোরিয়ালে। দেখা হবে আগামী পর্বে। যদি এই টিউটোরিয়ালটা কোনোভাবে আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, ডেফিনেটলি ভিডিওটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলের লিঙ্কটা বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।